আজকে তো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। তো এই দিনে বর্তমান সময়ে আসলে যেটা হয় যে এটা উদযাপনের উপর বেশি ডিপেন্ড করে মানুষজন কতটুকু মনে রাখে, এটাই হচ্ছে বড় কথা। আমাদের যেমন আমার এবার প্রথম আসা, এবার ফুল দিতে আসা, এটা আমার জন্য খুবই বড় একটা অভিজ্ঞতা এবং আমি চেষ্টা করবো এরপর থেকে সবসময় আসার। কারণ সারা বছর আমরা যেভাবে শহীদদের স্মরণ করি, এই একটা বিশেষ দিনে যদি আমরা এসে ফুল অর্পণ করে এইটুকু শ্রদ্ধা জানাই, এটা যেন হচ্ছে চলমান থাকে, আগামী প্রজন্ম সবাই যেন এটা মেনে চলে আর কি। এই একটা দিন অন্তত যেন তাদের জন্য উদযাপন করে, এইটাই আশা। আমাদের ভাষা শহীদরা তো আমাদের জন্য অনেক বড় একটা অবদান রেখে গেছে, যার কারণে আজকে আমরা আমাদের নিজের ভাষায় কথা বলতে পারছি। আর 24-এর গণঅভ্যুত্থান আমাদের মধ্যে এই যে আমরা একটা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেটার চেতনাটাকে আরও বেশি উদ্গ্রীব করেছে। আর নতুন প্রজন্মের কাছে আমাদের এটা প্রত্যাশা থাকবে যে যাতে আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে একসাথে একটা সুন্দর দেশ করতে পারি এবং ভালোভাবে আর কি চলতে পারি, এটাই আজকের দিনের প্রত্যাশা হচ্ছে আমরা যেন নতুন বাংলাদেশ গড়তে পারি, সুন্দরভাবে আমরা চলতে পারি, সুন্দর একটা বাংলাদেশ প্রত্যাশা করি সবার কাছে। আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা চাই যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সেক্ষেত্রে আমরা নতুনভাবে এই দেশটাকে সাজাতে চাই। আমরা চাই না কাদা ছোড়াছুড়ির রাজনীতি, আমরা চাই সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ হোক। যে ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি আমাদের মানে দেশের ছেলেমেয়েরা, তো যারা ভাই বোন হারিয়েছে, যারা মাতা পিতা হারিয়েছে, সবাই তো একটাই ছিল যে আমাদের দেশটা স্বাধীনভাবে আমরা যাতে বাঁচতে পারি, ওইটাই প্রত্যাশা, যাতে আমরা আমাদের স্বাধীন দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি, স্বাধীনভাবে চলতে পারি। কিছু বছর যাবৎ আমাদের বাংলা ভাষার প্রসারটা হচ্ছে না, এর আগে কিন্তু হচ্ছিল। এর আগে কিন্তু আমরা তো আজকের না, আমরা তো আগের। এর আগে বাংলা ভাষা সুন্দরভাবে বলা, শেখানো এবং হচ্ছে এটা প্রচার ছিল, কিন্তু দিন যত যাচ্ছে তত বাংলা ভাষার প্রচার কমে যাচ্ছে। এটার কারণ হচ্ছে বর্তমান প্রজন্ম অনেক বেশি নিজেদেরকে আপডেট মনে করে এবং সমাজের সাথে বা মানে বাইরের সাথে তাল মিলাতে গিয়ে ওরা বাংলা ভাষাটাকে নষ্ট করে ফেলছে। এটা হচ্ছে আমরা একটি উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশ চাই, যে বাংলাদেশের ছাত্ররা ও সকল জনগণ তার অধিকার নিশ্চিত করতে পারবে ও দেশের সকল শান্তিপূর্ণ কর্মসূচি বা শান্তিপূর্ণ অধিকার নিশ্চিত করতে পারবে। দেশে বর্তমানে ইউনিট সরকারের কারণে শান্তিপূর্ণ অধিকার নিশ্চিত হচ্ছে।